জয় জয় মালিক। মর্মান্তিক বিমান দুর্ঘটনা, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুলে। তো আজ আমাদের বাঙালি জাতির মননে গভীর এক শোকের দিন। একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় রাজধানীর ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল উপর আছড়ে পড়ে। এতে বহু শিক্ষার্থী নিহত, আহত ও দগ্ধ হয়। এই ভয়াবহ দুর্ঘটনা কেবলই একটি যান্ত্রিক ত্রুটির ফল নয়, এটি আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো, নিরাপত্তা কৌশল ও জনসুরক্ষার জোরালো প্রশ্ন তোলে। ইতিপূর্বে পাইলট ও বিমান আমরা বহু হারিয়েছি। বিমান বাহিনীর দায় দায়িত্ব কিরূপ তা সদা সর্বদাই এরূপ ঘটনা ঘটলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। তো নিয়ন্ত্রণ ও নিরাপত্তা চর্চার দুর্বলতা। প্রশিক্ষণ বিমানগুলো সাধারণত নির্ধারিত রুটে ও নিরাপদ এলাকা দিয়ে উড়ে থাকে। ঘন বসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ চালানো প্রযুক্তিগত অসতর্কতা এবং কৌশলগত অবহেলার পরিচয়। দুই, রুটিন পর্যবেক্ষণ ও প্রশ্নবিদ্ধ। দুর্ঘটনার পিছনে সম্ভাব্য কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি শুধু ধরা পড়ে, কোনো ষড়যন্ত্র কিনা তা অনুসন্ধান নেই, যা রক্ষণাবেক্ষণ ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। তিন, বিচার ও জবাবদিহিতা। দুর্ঘটনা তদন্তের মাধ্যমে দায়ী কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখার জবাবদিহি নিশ্চিত করা উচিত। পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য পুনর্গঠনমূলক পদক্ষেপ জরুরি করে বিচার ও জবাবদিহিতা আনয়ন করা প্রয়োজন। দগ্ধ হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা। এই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি বাঙ্গিয়ানিয়ানা পরিবারের পক্ষ থেকে, এবং তাদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং রাষ্ট্রকে তাদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা ও শিক্ষাগত পুনঃসংস্থান প্রয়োজন। জনগণের প্রতি পরামর্শ ও আহ্বান। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আবেগপ্রবণ না হয়ে নিরাপত্তা সংস্কৃতির চর্চার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল অঞ্চলের নিরাপত্তা পরিকল্পনা পুনর্মূল্যায়ন করার সময় এখনই। নাগরিক সমাজ, সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংগঠন সমূহের উচিত রাষ্ট্রের অবহেলার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে সংশোধনের প্রস্তুতি গ্রহণ করা। এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ তখনই গ্রহণযোগ্য যখন তা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে। রাষ্ট্র যখন নিজের প্রশিক্ষণেও নাগরিক নিরাপত্তা উপেক্ষা করে, তবে সেই রাষ্ট্রের কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজন আছে। এটা সময় চরম আত্মসমালোচনা, এক আন্তরিক দুঃখ প্রকাশের এবং সর্বোপরি মানবিক রাষ্ট্র গঠনের।
তো এই হৃদয় বিদারক দুর্ঘটনার নতুন নয়, ইতিপূর্বেও বহু প্রশিক্ষণ বিমান এবং আমাদের পাইলটগণ আহত নিহত হয়েছেন। বিশেষ করে ইতিপূর্বে নারী পাইলটগণ প্রশিক্ষণের সময়ই তেনাদের বিমান সহ দুর্ঘটনায় পতিত হয়েছে বারংবার। তো এ নিয়ে কোনো তদন্ত, নিরপেক্ষ তদন্ত আমাদের সামনে আসেনি। কি জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্র না যান্ত্রিক ত্রুটি, সেগুলো আমরা জনগণ জানতে পারিনি। তো বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের সম্পদ। তো এই যে তিন বাহিনী, এই তিন বাহিনীর অবকাঠামোগত দুর্বলতা, সাংগঠনিক অদক্ষতা, এটা বর্তমানে আমরা খুব প্রকট আকার ধারণ করেছে, সেটা দেখতে পাচ্ছি। তো এই তিন বাহিনীর প্রধানের প্রতি আমি অনুরোধ রাখবো বাঙালিয়ানার পক্ষ থেকে, যে আপনারা আপনাদেরকে সংস্কার করুন। আপনাদের শস্যের মধ্যে অনেক ভূত ঢুকে গেছে। আপনারা আপনাদের সেনা, বিমান, নৌ বাহিনীর সদস্যদের যে শারীরিক ভাষা, সেই শারীরিক ভাষাটা আপনারা হারিয়ে ফেলেছেন। আপনারা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। পক্ষপাতিত্বের বিষয়ে আপনাদের দিকে আঙ্গুল উঠছে, যেটা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরা যেহেতু এই দেশের সম্পদ, সেহেতু জনগণের নিরাপত্তা এবং আশ্রয় স্থলই বা বিশ্বাসের স্থলই ছিলেন আপনারা। আপনাদের পোশাক এবং শারীরিক, আর ওই পোশাক সহ শারীরিক যে একটা ভাষা আছে, সেটা আমরা বিগত বছরেই এই সাম্প্রতিক ঘটনাবলীর মাধ্যমে দেখছি, এবং অনেকেই আপনাদের বিরুদ্ধে ইতিমধ্যে আঙ্গুল উঠিয়েছে। তো আপনাদের বাঙালিয়ানাধারী বাঙালিদের পক্ষ থেকে অনুরোধ করছি যে আপনারা এই বিষয়ে সচেতন হন, আত্মসমালোচক হন, নিজের ভিতরের যে ভূতগুলো ঢুকে আছে, সেই ভূতগুলোকে পরিষ্কার করুন। তো সকলে ভালো থাকবেন। আমি আবারও দগ্ধ হতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।